পক্ষে সুপারিশ করবেন। 2 নম্বরে হলো সুলাহা, 3 নম্বরে সোহাদা, 4 নম্বরে উলামা। তরতিবর এরকম প্রত্যেকরাই সুপারিশ করে মালিকের জান্নাতের মেহমান বাড়াইতে থাকবেন। বলেন হক্কানি রব্বানি আলেম ওলামা আমাদের মেহনত পরিশ্রমে যদি তৈরি হয়ে যায় এলাকার ভিতরে, ওই কিয়ামতের কঠিন অবস্থার ভিতরে বিলাট কানেক্টার রক্সের সম্পর্কের কোনো আত্মীয় ভুলে যেতে পারে, কিন্তু ওই হক্কানি রব্বানি আলেম ওলামা এই গুনাহগার উম্মতকে ভুলবে না। কারণ হলো ওলামায়ে কেরাম নবী রাসূলদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই বিরাসাত, এই উত্তরাধিকারিত্বের ক্ষমতা বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা সুপারিশ করতে পারবে। আমরা কি চাই না যে এই প্রতিষ্ঠানগুলিতে আমাদের পক্ষে সুপারিশকারক হাজার হাজার তৈরি হোক? কারা কারা চান? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। এবছরও 7টা ছেলেকে পাগড়ি পরানো হবে। আমাদের শ্রদ্ধাভাজন শায়েক, আমাদের প্রাণপ্রিয় শায়েকের হাতে 7টা ছেলেকে আজকে পাগড়ি পরানো হবে। খুশি লাগে না? কি বলেন? গরিব গরিব ঘরে হাফেজ হয়। ও ধনী ভাই বাবাজিরা, আপনার ঘরেও একজন হাফেজ হোক, এটা চান না? মনে করেন বড় অফিসার হলো আমি ধন্য, বড় একজন ব্যারিস্টার হলো আমি ধন্য। হ্যাঁ, দিন মেনে চললে ভালো কথা, কিন্তু বলেন কিয়ামতের ময়দানে কয়জন সচিব, কয়জন অফিসার, কয়জন মেম্বার, কয়জন চেয়ারম্যান, কয়জন মিনিস্টার সুপারিশ করবে আল্লাহর কাছে নিজের উম্মতের জন্য? বলেন, কোনো হাদিস কোরআনের আলোকে কারো কাছে শুনছেন? যারা ওই সমস্ত পদ পদবি নিয়ে আসেন তাদের কাছেও কি শুনছেন কোনো দিন? তারাও বলতে পারে নাই। তাহলে যাদের সুপারিশ আমাদের প্রয়োজন হবে তাদের লালন পালনের দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ রসুলের ছোটবেলার ঘটনা, বাইতুল্লাহর ছায়ায় একটা ছোট জলচকি বলে থাকি আমরা। অনেক ধনী বাড়ির বারান্দায় জলচকি থাকে, গরিবরা জলচকি আর পাঠাতুন চোখে দেখে না। কি কথা ঠিক? বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব। যখন রোদ পড়ে আসতো অত গরমের ভিতরে, রোদ পড়লেও এই ছায়া তলে মুতাওয়াল্লি পদাধিকার বলে বসত। আল্লাহ রসুলের কনিষ্ঠ চাচা, ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের প্রায় সমসাময়িক বয়স্ক। আল্লাহ রসুলের ওই বয়সে মাও ছিল না, বাবাও ছিল না। আল্লাহ রসুলের দাদা যখন ওই জল চকিতে বসত মুতাওয়াল্লি হিসেবে, রসুল দাদার কোলের ভিতরে বসতেন দাদার আদর নেওয়ার জন্য, সোহাগ নেওয়ার জন্য। ছোট ছেলে আব্বাস, সেও আবার আরেক পাশ দিয়ে কোলে বসত। বাবার কোলের নাতিকে বসা দেখে ভাতিজাকে ঠেলা দিয়ে কোলের থেকে নামানোর চেষ্টা করত। ওই সময় আব্দুল মুত্তালিব বলে, আব্বাস, আমার নাতি মোহাম্মদ বাবাকে দেখে নাই। মাটাও 6 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মোহাম্মদ আমার এতিম নাতি। আমি যতদিন বেঁচে থাকি তোমাদের অনেক আদর সোহাগ দিয়েছি। আমার কোলে যখন মোহাম্মদ আসে, খবরদার আমার কোলে থেকে তাকে নামাইয়া দিও না। ওর মনটা কেঁপে ওঠে, ওর মনে বড় ব্যথা লাগে। আজকে যদি বাবা থাকতো, বাবার কোলে বসতাম, বাবার আদর সোহাগ নিয়ে বড় হতাম। এই কথা আমার নাতির মনে পড়লে ওর মনের ব্যথা আল্লাহ ছাড়া, এই কাবার মালিক ছাড়া কেউ বুঝতে পারবে না। এই জন্য আব্বাস, এর পরের থেকে কোনোদিন মোহাম্মদ আমার কোলে বসলে তুমি সরায় দিও না। আল্লাহর রসুলের এই অনুভূতি ছোটবেলার থেকেই বাড়তে থাকে যে আমি এতিম দেখে দাদার কাছে আদর, প্রতিবেশীর কাছে আদর, সবাই আমাকে এতিম মোহাম্মদ বলে আদর করে। আল্লাহর রসুলও বড় হয়ে উঠলেন, তার মনের ভিতরেও এতিমের প্রতি আল্লাহ তাআলা মায়া ঢুকাইয়া দিলেন। কেমন মায়া ছিল, যেই মায়া ব্যক্ত করার মতো ভাষা আমি আব্দুল মতিনের নাই। মাঝে মাঝে ওই আঙ্গিকে কিছু ধনট্টবান মানুষ পাওয়া যায়, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন দিবসে ফোন করে জিজ্ঞাসা করে, হুজুর আজকে তো অমুক দিবস চলে, বিরিয়ানির সমাহার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দামি দামি খাবার তৈরি হচ্ছে। আপনার মাদ্রাসায় কয়জন ছাত্র আছে, কয়জন শিক্ষক আছে, কতজনের খাবার পাক হয়? বলে, কি ব্যাপারে কথা জিজ্ঞেস করেন কেন? বলে, আমার মনটাও কেঁদে ওঠে।
আজকে এই ছোট ছোট বাচ্চাদের দূরের থেকে নাকে যখন সুষম খাবারের ঘ্রাণ যাবে, যেই সমস্ত বাচ্চারা জীবনে কোনোদিন বিরিয়ানি খেতেও পারবে না, সেই তৌফিক তাদের নাই। আর এই ঘ্রাণ, এই পাকের ঘ্রাণ তাদের নাকে গেলে ওদের মনের ভিতর থেকে ছটপট করে ওঠে। এই জন্য আমার মনটা চায় ওদের ছটপটানি দূর করার জন্য আজকের এই দিবসে ওদেরকেও আমি বিরিয়ানি খাওয়াবো। ওদের প্রতি আমি এই দয়ার মাধ্যমে আমি আমার আসমানের মালিকের দয়া পেতে চাই। আমি গুনাহগার, এই এতটুক কাজের ওসিলায় আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এরকম আল্লাহর বান্দা দুনিয়াতে একজন দুইজন না, আমরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত অনেক অনেক এরকম বান্দাবান্দি পাওয়া যায়। গোপনে ফোন করে কারো কাছে প্রকাশ করবেন না। আমরা ছাত্রদের মেহমানদারি করাবো, পেতে চাই তো প্রতিদান আল্লাহর কাছে পেতে চাই। এইরকম অসহায় গরিব, একেবারেই গরিব ঘরের অসহায় ঘরের বাচ্চারা লেখাপড়া করে মানুষ হবে, হাফেজ হবে, হক্কানি রব্বানি আলেম হবে, এটা আমরা সবাই সম্মিলিতভাবে যদি চেষ্টা করি সেটা সম্ভব। কথা ঠিক কিনা? এই সম্ভাবনা মাথায় রেখে আমরা অল্প সময়ের ভিতরে আমাদের কারিমিয়া কওমি মাদ্রাসার জন্য আমি একজন দুইজন লোক এই ভরা মজলিসের ভিতরে দেখতে চাই। মাদ্রাসার নির্মাণ কাজ চলমান, ছাত্র যা ঘর দরজা আছে, ছাত্রদের জায়গা দেওয়া সম্ভব হয় না। এই জন্য মেহেরবানি করে আপনার বাড়িতে বিল্ডিং আছে, সুন্দর টিন শেড ঘর আছে, ওয়াল করা টিন শেড ঘর, এখানে ছাত্রদের জন্য ওই মানের একটু বসবাসের ব্যবস্থা আপনি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কবর হাসর মিজান পুল সিরাতে ওর বিনিময় হিসেবে আরামের জীবন দান করতে পারেন কি পারেন না? এই জন্য এই ভরা মজলিসের ভিতরে এক নম্বরে একজন লোক দেখতে চাই এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা দান করবেন। এমন কোন ভাই বাবাজি বন্ধু আছেন? দুনিয়াতে সবাই চলে যায়। গত সপ্তাহে আমাদের আব্দুস সামাদ কাকা আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গেছে। গত রোজার ঈদের দিন জড়ায় ধরে বলে, বাবা তোমাদের মাঝে ছিলাম, দূরের থেকে কাকা কয়ে ডাক দিতা, মনটা ভরে যেত। আমার শারীরিক অবস্থা ভালো না, বাজান দোয়া করে আর মনে হয় দেখা হবে না। এই দেখতে না দেখতেই ঈদ চলে গেল, মাত্র 1 মাস বা 14-15 দিন। আজকে এই জিলকদ মাসের 15 তারিখ। আল্লাহর বান্দা এই দুনিয়াতে নাই। এই প্রতিষ্ঠানের খেদমতে তার অগ্রণী ভূমিকা ছিল। তার কথা আমাদের সব কাজেই মনে পড়ে। এই আয়োজনের কথা, আমরা আসতেছি মাঠে, ওই মনে পড়ে, মনে হয় আব্দুস সামাদ কাকা আসবে, কিন্তু আর আসার পরিবেশ নাই। যে বাড়িতে চলে গেছে ওখান থেকে ফিরে আসা যায় না। জায়গা জমি বিবি বাল বাচ্চা সব রেখে গেছে। ওই রকম সবারই কিন্তু চলে যাওয়া লাগবে। আমরাও বাবার ভিটায় বসবাস করি। 16 সালে আমরাও বাবা হারাইছি, 21 সালে মা হারাইলাম। দেখতে না দেখতে কত সময় চলে গেছে, সব পড়ে থাকবে। কোরআনের পাখি তৈরির জন্য, কোরআনের ধারক বাহক তৈরির জন্য আমি একজন বাবাজি দাবি করছি 1 লক্ষ টাকা দান করবেন এই প্রতিষ্ঠানের জন্য। এরকম কোন সৌভাগ্যবান আছেন? ওই যে হাত তুলছে কি? 1 লক্ষ টাকা দেওয়ার মতো এরকম কোন বাবাজি বন্ধু আছেন? সব ফেলে যাওয়া লাগবে। একজন লোক এই মজলিস থেকে এতগুলি জাকিরিন শাকিরিন, অনেক হক্কানি রব্বানি আলেম ওলামা, অনেক তালেব ইলম এখানে আছেন, তারা তো দোয়া করবেনই। আমাদের শায়েখ, আমাদের রাহবার আমিরুল মুজাহিদিনও তাদের জন্য দোয়া করবেন। এমন কি আছেন? একজন লোক একটা হাত দেখান।